মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক আইনে বাইগান ওই স্যার তোর কালা বেগুন ভালো লাগে রে কত টাকায় বিক্রি করবি বল নাই আমারে আমার মক্কেলে রিপ্লাই দিছে ওই স্যার তুই আমার বেগুন কিনতে পারবি না উল্টা পাল্টা দাম বলিয়া বেজাল বাজাইস না পরে তুমি কি দিছিলা আমি শুটকি দিয়া বেগুন খাবো বলি যে তোরে কম টাকায় বিক্রি করলে বল নাই আমারে বেগুন কয় টাকা দাম রে অবজেকশন মহামান্য আদালত এই গাহান্ডা গায় আমার মক্কেল রে মামলা তাসাই দিছে বেগুন কম দামে দিছে না বড় জোরজবস্তি ধরছে দেউনি লাগে পরে আমার ওই মক্কেলে বেগুন দিয়া বইছে আমি জোরছে অবজেকশন মিস্টার মহামান্য আদালত শামসুল হক সাহেব আমার মক্কেলে যেহেতু কম দামে বেগুন বেচাছে শুটকি দিয়া খাইবো আমার তো অত্যন্ত আধুনিক প্রমাণ আছে শুটকি সহ দেখেন মহামান্য আদালত এই যে একটা ইলিশ মাছের শুটকি আগের দিন 1200 টাকা কেজি ইলিশ মাছের শুটকিটা আনছে বাইগুন দিয়া খাইবার লাগিয়া যেহেতু পরের দিন বাইগুনটা বিচারতেই পারে তুই এটার মধ্যে মাথা মারস কে অবজেকশন মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক যেটা নাকি হুটকি এই ফুটপাত হওয়া হুটকিটা হইছে একটা সোল কিন্তু আসলে হুটকি লইয়া মামলা না মামলা হয়েছে গান লইয়া রিপিট অবজেকশন মহামান্য আদালত আপনি নিজে একটু সামান্য হুইঙ্গা দেখুন আরে গাড়ে ফাইবেন নাই এই হুটকি এটা হইলো একটা ইলিশ মাছের হুটকি কি লই বাড়ার যে ম্যাজিস্ট্রেট যে তুই ওই হুটকি হুঙ্গাইতা তো বাতাস লাগলে পরে সারা পুরো কাট দিব তোর কিলো 1200 টাকা কিলো মিস্টার মহামান্য আদালত শামসুল হক সাহেব ইলিশ মাছের হুটকি 1200 টাকা কেজি বর্তমান আজে বাজে হুটকি না মানছি হুটকি 1200 টাকা কেজি দাম হুটকি আমিও খাই আইনেও খাই কেউ খায় কি করে তা খায় আসলে তো মামলাটা হুটকির না মামলাটা লাগছে বাগুন লই আমার মক্কেলের লগে আমার মক্কেলে বাগুন তুলে লয়ে যাইতেছে বাজারে বাগুন দিছে না কেলে বাবির বাইতে জামাই নাই অবজেকশন মহামান্য আদালত আমি হের মক্কেলে দুইটা কথা জিগাইবা চাই যদি আইনে ইজাজত দেন অর্ডার ইজাজত দেওয়া গেল থ্যাংক ইউ মহামান্য আদালত থ্যাংক ইউ দিলি না অবজেকশনের উপর শতাকল মারিয়া এরে বেটা আমারে বেটা ইজাজত দিছে তুই আন্তাজি বেটা ঘুষি মারা দে বেটা ইজাজত চাইলে দিত না আমার শেষ তোর মুখে দাঁড়ায় দেন বেটা মহামান্য আদালত আমারে আবার ইজাজত দেন ইজাজত দেওয়া গেল জিগাও থ্যাংক ইউ মহামান্য আদালত তুই আর হেটা আচ্ছা তুমি যে বাইগুন ক্ষেতটা করছো ঠিক আছে তোমার বাইগুন ক্ষেত তোমার করবার প্রয়োজন আছে তুমি করছো কিন্তু তুমি কি বাইগুন ক্ষেত করছো বাইগুন এদের মুড়া অতেন লাম্বা কালা কিসকিসা কি বাইগুন নাও কে সাপ হজলি বাগুন হজলি বাইগুন অবজেকশন মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক যেটা নাকি আমার মক্কেলে বাগুন ক্ষেত করছে ওর বাহির মাটিত হ্যাঁ হজলি করক লোকেল করক সালানি করক করছে যেটাই হোক এই মক্কেলে ভাবির জামাই বাইত না কইরা বাগুন তো চল আসলে তো আমার মক্কেল নির্বাচন করে দিতে নি আইন দিছে না আদালত তেনে ভাষাই দিছে আমার মক্কেল রে এই বেটা কি করে কত করছে না করো আমার ক্ষেত বেটা তোর তো বেটা দেখি ময়ালো বেটা মালে নাকি বেটা আন্তাজি উকিলগিরি করবার আইছস ময়ালো মাল নাই কি যে বেটা ময়ালো মাল না দেখি কি সিধা ভাই লইছন না কিডা রিপিট অবজেকশন মহামান্য আদালত আমি আলাপ শেষে করতেছি না তুই না বেটা টান মারি দিছ টান মারতাম না কর তুই করাম আমি কতন করবি কর মক্কেল আমার ঠিক আছে তুমি লম্বা বাইগুন করছো এটা কোনো ব্যাপার না কিন্তু আমার যে মক্কেল তোমারে কইছে যে হুটকি দিয়া হ্যাঁ বাইগুনটা খাইবো তুমি এটা কিছু তুমি যেহেতু নিজে করছো কিছু কম পয়সা তুমি ছেড়ে দাও সাতা না আবা মারবো রিপিট অবজেকশন মহামান্য আদালত নিজে যে সময় ছাড়তো না হ্যাঁ বাপে মারবো তার মানে হ্যাঁ নিজস্ব কোনো এটার মধ্যে এই এর অধিকারই নাই হ্যাঁ বাপের কথা চলে বাপ থাকতে ভুলাবে না ওয়ারিসের কোনো খালি তুই পুরি মারা আলাপ করো ভাই সব হ্যাঁ হুটকিটা বাড়ি মারে বেটা মাথা সিলাই আলবা ইলিশ মাছের হুটকি আদা সর দে হুটকি দে বাড়ি মাথা গন্ধ করবো তুই বেটা রিপিট অবজেকশন মাইরা দে শান্তাজি হ্যাঁ রিপিট মারতাম না বেটা তুই অধিকার দিতে সরকার অবজেকশন মহামান্য আদালত বাপ বাচ্চা তা অবস্থা পুতে কোনো ওয়ারিসদারি হয় না মহলের মধ্যে করছে ক্ষেত বাহেরটা ওয়ারিসদার যে সম বাহেরটা নামার বসুন তো ভাবই বাগুন করুক জিঙ্গা করুক খসা করুক করবো তো হ্যাঁ এই নিটকার মক্কেল আমার মক্কেল দিছে ভাষায় অবজেকশন নিটকা কার এটা হস হ্যাঁ আমার একটা মক্কেল তুই নে মুখে একটা হুটকি আড়ায় দেন তোর অবজেকশন মহামান্য আদালত হুটকি ডাকতে নহরাবার কোন নাইতে কোন সময় আমার গারো রিপিট অবজেকশন আমার একটা অর্ডার শুটকি জমা দেওয়ার অনুমতি দেওয়া গেল দাও জমা দাও অবজেকশন শুটকি
জমা দেওয়ার আদেশ দেওয়া গেল। হুটকি কাউন্টার জমা দে। অবজেকশন মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক, আমি দ্বিতীয় বক্কের মক্কেল রেখেছি জিজ্ঞাসা চাই। অনুমতি দেওয়া গেল। এ যে সোমবালা বাগুন লইয়া রাতা যাইতেছে, আসলে তো ধান্দা তোমার বাগুনও আছেন না আমার মক্কেলের দিকে আছেন। বাগুনের দান্দা আছিল যেহেতু 2 দিন আগে আমি একটা হুটকি এনে তো দিছিলাম, হুটকিটা খাইম বাইগুন। এগেন রিপিট অবজেকশন। তোর সামনে হগলে কইছে বাইগুনের দিকে ধ্যান আছিল। হ্যাঁ, তো তুই আবার এই জায়গায় বাসাবার তোর এটা কোনো অধিকার নাই। শেষ করছি আমি, শেষ করবার দে করে লই। তুই তো আমার হুটকিরা নেওয়াইছস গেল লেগা। হুটকি নয় আমার মত, আমি তো নেওয়া যা গন্ধ দুর্গন্ধ বাইরিতেছে। তা তুমি এ হুটকি নিটকার একটা হুটকি কিনছো 5 টাকা না 7 টাকা দিয়া, এটা তুমি কান ধরলা বাগুন ছকে বাসা না লাম্বাটা লাগে। কান্দুলা বাইগুন পছন্দ না। অবজেকশন মহামান্য আদালত অবজেকশন। বাইগুন কান্দুল্লা বাইগুনের দাম বেশি। কান্দুল্লা বাইগুন দেখা খাইতো না। হে কান্দুল্লা বাইগুন কাপ, লাম্বা বাইগুন কাপ, আমজহি বাইগুন কাপ। ইটস এ পার্সোনাল ব্যাপার। অবজেকশন মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক, কান ধরলা বাগুন যদি দাম বেশি তে আমার মক্কেলের বাগুন লইরা বাড়াবাড়ি কে? কারণ কি আমি এটা জানবার চাই। রিপিট অবজেকশন আমি দিলাম। রিপিট অবজেকশন। দেশ যদি বাইগুন আছে, হে কান্দুল্লা খাইতো না, হে লাম্বাটা দিতই পারে, কম দাম কই আছে, হে বিচারতই পারে। খাইতো না ছাতা উহিল গিয়ে বাইক হইয়া দেন। বাইগুন মারে না ব্যানার জানা সুদা সিরিয়া হালবাম করলি, হ্যাঁ কিছু করতাছি না। বাইগুন কম বেশি আছে, যেটা আছে খাইবো তারা মিলাই হেরিয়া, তুই অত হারাহারি করস কে? মানুষে কান্দুল্লা বংশের, হে কান্দুল্লা খাইতো না লাম্বাড়া বীর চাইছে। আরে কান্দুল্লা খাইতো না, কান্দুল্লার দাম বেশি না। অবজেকশন মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক, এই যে আমার মক্কেল সিধা সেম একের অসলি বাগুনের মতন, তে আমার মক্কেল আসলে তো বাগুনের লইগা না, আর হুটকি ওটা একটা সল দেড়া নাকি প্রমাণ বেদ প্রমাণ বলে যাইছে। বুঝছেন কোনটা কইছি? অভদ্র একটা প্রমাণ না জমা দিয়ে আমার মক্কেলে বানাইছে। তুই কানাকানি কি করস? কানাকানি করছি না, এটা রেস্ট লইলাম। তোমরা যদি কোনো সাক্ষী তাহে ফেস করা জলদি। থ্যাংক ইউ মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক, আমার এই যে মক্কেল, আমার মক্কেলের তরফ থেকে আমি দ্বিতীয় পক্ষের সাক্ষী আমি পেশ করতেছি। এই যে এটা হইছে আমার অরিজিনাল প্রমাণ। সাক্ষীর একটু হোক কাট করা। এই হইছে আমার সাক্ষী। মক্কেল বাড়িও না কে ছুটে যাবো কি করে সাইডে দেখারো খারো হেরে কোন গানটা টান দিছেন তুমি একটু কোকিলা সুরে গায়ে শোনাছে। তে হুনন ম্যাজিস্ট্রেট সাহেব, গানটা কই? ওই সেটা তোর কালা বেগুন ভালো লাগে রে, কই টাকা দাম বিক্রি করবি বল নাই আমারে। পরে সেটা কইলো, তে ওই সেটা সেরিরে কইলো যে ওই সেরি তুই আমার বেগুন কিনতে পারবি না, উল্টা পাল্টা দাম কইয়া ভেজাল বাজাইস না। এই গানটা তারা কই হইলো, পরে আমি আইয়া বলছি। অবজেকশন মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক, এই হইছে আমার মক্কেলের সাক্ষী। শুনছুন তো বাগুনের নাম সল দিয়ে আমার মক্কেল রে দিছে মামলা ফাঁসাইয়া। এই দ্বিতীয় পক্ষের মক্কেল রে। রিপিট অবজেকশন মহামান্য আদালত। যেহেতু দ্বিতীয় পক্ষের যে মক্কেলে কইছে, তুই আন্তাজি বেশি হইস না, হ্যাঁ কইছে যে হে টাইমে গেছে গা, পরের কলিটা হয়তো হুনছে না, যে এটা হুটকি দা খাইবো, হে কলিটা হুনছে না। অবজেকশন মহামান্য আদালত, ওই কলি হুনাতে নে মরে যাও বেশি বলা। কারণ কি এই আগের কলি যেডি হুনছে এডি আর মাইন্টনি জায়গা, দ্বিতীয় কলি হুনছে না, এটা হুটকির চলে আমার মক্কেলে নিবার দিন বাগুন সুদা করো। হাসান মিসা আমি বাইগুন সুদা নিতাম কি লিগা, আমি হুদা বাইগুন নিবার লাগিয়া ইসলাম। রিপিট অবজেকশন মহামান্য আদালত শামসুল হক, আমার যে হুটকিটা, আমার তো আমি চাই। হ্যাঁ কিছু তুই বাড়াবাড়ি কিছু বেশি করতাছস তুই। অবজেকশন মহামান্য আদালত, হ্যাঁ রুটকি হেরে দিলে না বাদ দিয়ে ধরান দেখাবো। এটা তো দেওয়া গেল। থ্যাংক ইউ মহামান্য আদালত মিস্টার শামসুল হক সাহেব। এই বেটা ফার্স্ট কলি যেহেতু হ্যাঁ কইছে বেটা হুনছে না, তুই হেরে আবার আমার মক্কেলে গেলে দিকে বেশি ইয়া করস নাকি? হুটকি দা মারিয়া দা সাবা হুটকি বানাই বইতাম তোর। অবজেকশন মহামান্য আদালত, তা আমার সাক্ষীরা আমি কাট করাতে না বাইরে বার লিগা অনুমতি চাই। আর অনুমতি দেওয়া গেল। নেওয়া তুই হুটকি লারিস না হুটকি লাগাই কে তুই এই উকিলগিরি ঘর বানাইছিস বেটা, ব্যানার ফাড়াই আছি বেটা, এখন বর্তমান পিন মারিয়া চলতাছি। অবজেকশন মহামান্য আদালত, হুটকি লারানি দেখলে আমার খিদা লাগে। হুটকির একটা বালা গেরান আছে। অর্ডার রিপিট অবজেকশন। হ্যাঁ কিন্তু মেইন পয়েন্টেতে হ্যাঁ আউট হয়ে যাবে সেটাছে, যেহেতু তুই হারবার অত্যন্ত তুই আধুনিক হিসেবে হাঁটতাছিস তুই। অর্ডার আজকের আদালত এমন স্থগিত করা হইলো। এটা হলে সামনের মাসের 46 তারিখে তোমরা হাজির হবে আসামিরা লয়ে হেরে তুনো ডানে। কয় তারিখ? 46 তারিখ। 46 তারিখ মানে 30 তারিখের পরে তো 46 হবে। আইবো
কামটা করাই দিছিস না তুই হ্যাঁ অন বুঝো কি বুঝো উইলগিরি করার মানুষের দাঁত খিলালাই না মারতে তোর কুড়ো বেড়া পরিবেশ দেখ খারাপ হয়েছে বেটা আর কইস না কত লইছস তুই 16,000 বাগুনের খেয়ে মাইরা দিছে সেরি পয়সা দিয়েছে না আমার কিন্তু সেটা আমার একটু মানে পছন্দ লাগে ভালো লাগে দেখে মাগনা খাটাছি উকিল সাহেব কও বাবা কি বউ কি হবো মানে বাগুনের কেস না একটু ফেতনা আছে আমার জেলা দল লাগবো না না চলো যাবো কে তোমার বাগুন শুদ্ধা তোমার বাড়ি লইবা আমার দিকে চাইও কি ম্যাডাম উকিল সাহেব কি করলেন কি করলাম মানে কি অত্যন্ত দিলাম না আমি পারবো নাকি আমার লগে হুটকি আমি আবার রিটার্ন লইলাম না হুটকি আপনি কোনো চিন্তাই করুন না যে আমরা বড় বাইগুন আমরা খাই না আমরা লম্বা বাইগুন দেয় হুটকি খাইয়াম আমি তো হেঁটাতে আছি এটা তো তেমন যে কোনো ব্যাপার না